আমরা সমগ্র শিক্ষার একাংশ শিক্ষক। আমরা 2017 টু 2019-এর মধ্যে ডিএলএড কমপ্লিট করেছি এবং অনেকেই বেশিরভাগই 12-এ 50% করার কথা ছিল, তাও করেছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেহেতু ডিএলএড এবং 12-এ 50% এই দুটো বিষয়কে সামনে রেখে অনেকে একটু দেরিতে করেছে। অর্থাৎ টার্ম লাইন ছিল মার্চ, এর মধ্যে মার্চের জায়গায় কেউ সেপ্টেম্বর অক্টোবরে করেছে, যার জন্য আমাদেরকে কোনো ডিএলএড সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। আমরা ডিএলএড সার্টিফিকেট না পাওয়া সাপেক্ষে এই যে বেতন বৈষম্য ভুগছি আমরা, আমাদের একাংশের বেতন, বড় অংশের বেতন প্রায় 27-28 টাকা, আমাদের বেতন মাত্র 21,000 টাকা। এমতাবস্থায় দাঁড়িয়ে বর্তমান যে দ্রব্যমূল্য বৃদ্ধি সাপেক্ষে আমরা ভীষণ আর্থিক বঞ্চনার শিকার হচ্ছি। আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। আমরা শিক্ষকতা করি, আমাদের পাশে একই পোস্টিংয়ে একই শিক্ষক, সমগ্র শিক্ষক, তারা আমাদের থেকে 5-7 হাজার টাকা বেতন পায় বেশি, আমরা পাই না। এতে মানসিকভাবে আমরা অবসাদে ভুগছি। আমরা শিক্ষাক্ষেত্রে আমাদের যে উদ্যম, যে উৎসাহ, তাতেও ভাটা পড়ছে। কিন্তু আমাদের এই কথাগুলো কে শুনবে, কাকে শোনাবো, কেউই আমাদের কথা শুনছে না। আমরা দীর্ঘদিন যাবৎ এই সমস্যার সাথে সংগ্রাম করে যাচ্ছি। আমরা চাই আমাদের অতি সত্বর এই সমস্যার সমাধান হোক, নতুবা আমরা অনশনে লিপ্ত হব, অনশন ধর্মঘট করব। আমরা আগেও অনেক আন্দোলন করেছি, তারপরে এখনকার যে যারা আমাদের কথা শুনবেন তারা যেন একেবারে নির্বিকার। আমরা যেন কোথা থেকে এসেছি, আমরা যেন কী অপরাধ করেছি। আমাদের অনেকের বয়স প্রায় হয়ে গেছে, অনেকে প্রায় রিটায়ারমেন্টও চলে গেছে, কিন্তু একটা পয়সাও সে রিটায়ারমেন্ট অবসর সময়ে যে সে কীভাবে চলবে, তার বয়স বৃদ্ধ হওয়া সাপেক্ষে তাকে কে দেখাশোনা করবে, তার একটা টাকাও নেই, কোনো রকম সুযোগ সুবিধা নেই। এমতাবস্থায় আমরা মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়েছি। আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের কথাগুলো যেন সরকারের দৃষ্টিগত হয়, ওনারা যাতে আমাদের বিষয়ে ভাবে, আমাদের নিয়ে একটু চিন্তা ভাবনা করে, আমাদের মানসিকভাবে যেন আমরা বিপর্যস্ত না হই, সেই পদক্ষেপ যেন ওনারা গ্রহণ করে। আমাদের দাবি এটুকুই। আমরা আজকে মাননীয় এডিশনাল স্টেট প্রজেক্ট ডাইরেক্টরের সাথে মিলিত হব, ওনাকেও আমাদের আর্জিগুলো জানাবো। জানি না কি হবে না হবে, কিন্তু যদি না হয় উইদিন 1 মান্থের মধ্যে আমরা অনশন ধর্মঘটে লিপ্ত হব। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের বিষয়গুলো সরকারের কানে যাতে যায়, সেই ক্ষেত্রে আমাদের সাহায্য করবেন, এই প্রত্যাশা রাখছি। এরকম কতজন টিচার আছে আপনারা? আমরা 514 জন সারাতি করে আছে। 514 জন। আপনার নামটা? আমার নাম সুবীর সাহা। ঠিক আছে।